ফজরের পরে যে 10 বার সূরা ইখলাস পড়বে, 10 বার, 10 বার যে ইখলাস পড়বে ফজরের পরে, এক রিওয়ায়াত আছে 10 বার, এক রিওয়ায়াত আছে 11 বার, 10 বারই মশহুর। যে 10 বার সূরা ইখলাস পড়বে জান্নাতে একটা বাড়িও কমপ্লিট হবে। ওই দিন শয়তান যত জোর লাগাব ওর দ্বারা কোনো কবিরা গুনাহ করাইতে পারবে না, কোনো বড় গুনাহ করাইতে পারবে না, যত জোর লাগাব। ওয়ালাউ আজিজাহু শায়তান, হাদিসের লফজ আছে, শয়তান ওকে যত গার বেকা করে করতে চায়, করাইতে চায়, পারবে না। এই আমলগুলা করা, এর দ্বারা হবে কি? আল্লাহ আমাদের সাথে হবে, আল্লাহ পায় যাব, আল্লাহ রসুল পায় যাব। মেরে দোস্ত, আরে পায়া দেখেন, আল্লাহ যদি আপনার পাওয়ার করে, আল্লাহ যদি দিতেও চায় যে সারা দুনিয়ার তোরে রাজত্ব দিতে চাই, আপনি বলবেন এই মশার পণ নিয়ে আমার লাভ নাই, এই মশার পণ নিয়ে আমার লাভ নাই, আমি নিব না। হাদিস আছে সমগ্র দুনিয়া, সমগ্র ভান্ডারের সাথে মশার পড়ার সমান দাম। আপনি বলবেন আমি নিব না, তখন আপনি আল্লাহকে বলবেন নিব, ওইখানে নিব। এইখানে নিলে তো একদিন ছাইরা যেতে হবে, এইখানে নিলে তো একদিন বাদ দিতে হবে, ওইখানে নিব কোনোদিন ছাইরাও যেতে হবে না, ওইখানে নিলে আর কাউকে বাগও দিতে হবে না। আল্লাহ পায়া যান না, আল্লাহ পায়া যান না। তারপরে দেখেন, আজকে হয়তো মনে মনে ভাববেন যে আল্লাহ পায়া লই সারাটা ঢাকা শহরের মালিক আমি হয়ে যাব, তখন আল্লাহ মালিক বানাইতে চাইবো, আপনি বলবেন এই মশার পণ নিয়ে আমার কোনো লাভ নাই, আমি ওইটা নেব। পায়া দেখেন না, এই জন্যই আল্লাহ নিতে চায় না। আল্লাহ পায়া গেছে ওরা নিতে চায় না, ওরা নিতে চায় না, ওরা আল্লাহ দিতে চায় কিন্তু ওরা নিতে চায় না। এই জন্য মেরে দোস্ত আসেন, আল্লাহকে পাওয়ার দিলের ভিতরে সব ডেলি পাওয়ার জন্য 2-20 বার গাইতে থাকি কি সব আল্লাহর কাছে, আল্লাহ পাওয়া চাইতে থাকি সব নামাজের পরে। আর উত্তম হয় ডেলি 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাসূল পাওয়ার। আর এই আমলগুলা করতে থাকা, যেগুলা করার দ্বারা সহজ সহজ করার দ্বারা কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাওয়া যাবেন। একদিন আপনার ভিতরেই বলবে যে আমি আল্লাহ পাওয়া গেছি। তখন দেখা যাবে আপনি ডাইল খাইয়া যে মজা পান, একজনের চাইনিজ খাইয়াও মজা পায় না, আপনি মজা পাবেন, তখন মজা লাগবে, মজা। এই জন্য এই আমলগুলো করতে থাকি, ডেলি কমসে কম 200 বার দুরূদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সকাল বিকাল 100-200 বার ইস্তিগফার করতে থাকি। কোরআন যারা পড়তে না জানি, কোরআন খতমের সওয়াব পাওয়ার আশায় সকাল বিকাল 3 বার সূরা ইখলাস পড়তে থাকি। ফজরের পরে 10 বার সূরা ইখলাস পড়তে থাকি। সূরা ইখলাসের ফজিলত তো হলো যখনই হাতের করে গয়না 10 বার পড়বে তো জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হবে। ইচ্ছা করলে আপনি এরকম নিয়ত কইরা 100 বার পড়লেন তো 10টা বাড়ি হইল, 10 কত? 100 না? হ্যাঁ, 200 বার পড়লেন কয়টা বাড়ি হইল? 300 বার পড়লেন কয়টা বাড়ি? 30 বার, 30টা বাড়ি। প্রত্যেক 10-এ 1 বাড়ি, প্রত্যেক 10-এ একটা করে কি? একটা করে বাড়ি।
পড়তে পড়তে দেখা যাবে একটা বাড়ি, একটা সোসাইটি হয়ে যাবে, পুরো সোসাইটির মালিক আপনি। সাইনবোর্ড আল্লাহ লাগায় দিব, ইখলাস সোসাইটি। কি সোসাইটি? সূরা ইখলাস পড়া পাইছেন না? তো ইখলাস সোসাইটি নাম হয়ে যাব। কি সোসাইটি? পুরা সোসাইটি আপনার, পুরা সোসাইটি কার? আল্লাহ বানায় দিবে বাড়ি। দুনিয়ার বাড়ির মতো এরকম ছোট বাড়ি না, প্রত্যেকটা ডিজাইন আবার একরকম হবে না, প্রত্যেকটা ডিজাইন ভিন্ন 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 ভিন্ন। করবো তো ইনশাআল্লাহ, মনে থাকবে? কয়টা কথা? ডেলি আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য সারা দিনে দিলের ভিতরে গাইতে থাকা, প্রত্যেক নামাজের পরে চাইতে থাকা, আল্লাহ আমি আপনাকে আপনার বন্ধুকে পাইতে চাই। 2 রাকাত সালাতুল হাজত এই নিয়তে পড়া, আর ওই আমলগুলা টুটা ফাটা করা যেগুলা করলে আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যায়। যেমন 100 বার দুরূদ শরীফ সকালে, 100 বার বিকালে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সকাল বিকাল 100 পড়া। ইস্তিগফার সকালে 100 বার, বিকালে 100 বার পড়া। কোরআন খতমের সওয়াবের নিয়ত, সওয়াব পাওয়ার জন্য যারা কোরআন পড়তে পারি না এরা সকালে 3 বার, বিকালে 3 বার সূরা ইখলাস পড়া। করবো তো? আর কমসে কম নবীর বেশভূষা ধারণ করার চেষ্টা করি। নবীজির কি বেশভূষা বোঝেন? বেশভূষা আমাদের দেশের মানুষ আছি, আমাদের দেশের মানুষগুলো আছি, কিন্তু আমি দুনিয়া ঘুরে বলতেছি, আপনি যান অনেক দেশ, আপনাকে আমি নিয়ে যাব, ওদের নামাজের পোশাক সবসময় লোকে থাকে। কি অফিসে গেলেও নামাজের পোশাক লোকে আছে, পুরুষের মহিলা। ইন্দোনেশিয়া যান, মালয়েশিয়া যান, থাইল্যান্ড যান, সিঙ্গাপুর যান, ফিলিপাইন যান, আফ্রিকায় যান, নামাজের পোশাক ওদের লোকে থাকে। কর্ম পোশাক ভিন্ন, নামাজ পোশাক ভিন্ন। নামাজের ওই পোশাক যেই পোশাক আল্লাহ রসুল করতেন। মালয়েশিয়া চলেন আমার সাথে, আমি দাঁড় করে আপনাকে দেখায় দিব ভ্যানিটি ব্যাগ খুলা, যে ভ্যানিটি ব্যাগের ভিতরে নামাজের পোশাকটা রাখা আছে। কিন্তু ওরে দেখলে আপনি মুসলমানও বলবেন না যে এই কি মুসলমান নাকি, আপনি আরে দাঁড় করে নামাজের পোশাক দেখাইতেছেন। কিন্তু যখন ভ্যানিটি ব্যাগ খুলবেন তখন দেখবেন নামাজের পোশাকটা রাখা আছে। ও নামাজের সময় এই পোশাক পরবে আর নামাজে দাঁড়ায় যাবে। পুরুষও এরকম নামাজের পোশাক রাখা আছে। দুঃখের বিষয় আমাদের দেশে নাই। এই জন্যই বলতেছি নবীর বেশভূষা, নবীর বেশভূষা। আফসোস আমাদের দেশে যদি এরকম হইতো যে নামাজের সময় নবীর বেশভূষায় দাঁড়াইছে, তাহলে এতটুক তো আল্লাহকে বলা যেত, আল্লাহ কর্ম সময় করতে পারি নাই, কিন্তু নামাজের সময় তো আপনার বন্ধুর বেশভূষায় দাঁড়াইছিলাম, কবুল করবেন না তো করবেন না কেন? এটা যদি হইতো, আমাদের দেশে চল নাই। আফ্রিকায় দেখবেন সবার কাছে আছে একটা, অধিকাংশ মানুষের কাছে 80% মানুষের কাছে আছে একটা আলখাল্লা লগে আছে। নামাজে আসছে দেখবেন ওটা বাইর করছে, গেঞ্জি প্যান্টের উপর দিয়ে ওটা যখন পড়ছে তো বুঝার কোনো রাস্তাই নেই যে ওর ভিতরে গেঞ্জি প্যান্ট আছে। বুঝা যেতেছে হুজুর খারায় গেছে, নামাজ পড়ছে শেষ, ওটা খুলছে বাজ করে আবার ব্যাগের ভিতরে ঢুকায় দিয়েছে, এখন গেঞ্জি আর প্যান্ট।
নিষেধ করতেছি না, কমসে কম নামাজের সময় হলো নবীর বেশ পোশাক ব্যবহার করতে চেষ্টা করি, করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান।